সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সুজন, তারপরে রয়েছে এই যে দীপক কাকা, দেবরাজ, প্লাস আমি রয়েছি। ভাই সবাই জয় ভীম, জয় ভীম, জয় বল্লীবাসী। এখন গয়া রওনা দিয়েছি, বুদ্ধ গয়া। আমরা সকলে রয়েছি এখন পাকুড় স্টেশনে রয়েছি। আমরা হাওড়া গয়া এক্সপ্রেস ধরে আমরা যাব বুদ্ধ গয়ায়। আপনারা দেখতে পাবেন, আবার ভিডিও আপনারা সবাই ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবার চেষ্টা করব আমরা গয়া পর্যন্ত। তো আমরা এখানে সবাই আছি, দেখতেই পাচ্ছেন। জয় ভীম। আমরা এখন পাকুড়ে রয়েছি। এই মুহূর্তে আমরা গয়ায় এসে পৌঁছেছি। এখানে অনেক লোক দেখতে পাচ্ছেন, গয়া প্ল্যাটফর্ম এটা। এখানে আমরা পৌঁছেছি। এই যে আমাদের কাকাবাবু রয়েছে আমাদের সাথে। কেমন লাগলো কাকাবাবু? ভালো লাগছে। ভালো লাগলো। কোথায় এখন আমরা এসেছি? গয়া। এই যে কেমন লাগলো ট্রেনে আসতে? খুব সুন্দর জার্নি, হ্যাপি জার্নি। হ্যালো ফ্রেন্ডস। তো আপনাকে কেমন লাগলো? ভালো ভালো, খুব ভালো। তো আপনারাকে বলে দেবো এটা বারবার, গয়া আসতে কিন্তু খুব সহজ একটা ব্যাপার, যে পাকুড় থেকে আপনারা গয়া হাওড়া যে একটা ট্রেন আছে, সেই ট্রেনটাই আপনারা চেপে আসতে পারবেন গয়া। একদম সরাসরি আপনার গয়াতে এসে তারপরে টোটো ধরে সেখানে বুদ্ধ গয়া আপনাদেরকে যেতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে গয়ায় ঠিক পৌঁছে গেছি। তো এবার আমরা টোটো ধরে আবার যেখানে আমাদের যাওয়ার কথা ছিল যেখানে আমরা পৌঁছাবো। জয় ভীম, নমো বুদ্ধায়। নমস্কার, আমি পাপন দাস। আমি এখন এসে উপস্থিত হয়েছি বুদ্ধ গয়া, যেখানে বুদ্ধ গয়া ভারতবর্ষের যে গয়া বলে এক নামক একটি জায়গায় অবস্থিত বৌদ্ধ গয়া। তো আমরা এখানে এসেছি ঘুরতে বৌদ্ধ গয়া, এবং এখানে খুব সুন্দর লাগছে এসে, নিজেকে খুব ভালো মনে হচ্ছে। এবং এখানে আমি আজকে প্রথমবার এখানে এসেছি বৌদ্ধ গয়া। এবং এখানে শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব থেকে অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গা থেকে এখানে বুদ্ধিস্ট অর্থাৎ বৌদ্ধ গয়া আসে। ভারতবর্ষের শুধু ভারতবর্ষ নয়, এবং ভারতবর্ষে যে বলা যেতে পারে ভারতবর্ষের কোনা কোনা থেকে এখানে লোক এসে উপস্থিত হয়, এবং পৃথিবীর যে কোনো কোনা থেকে এখানে এসে উপস্থিত হয়। আর যদি বলা যায় তাহলে যে এখন গৌতম বুদ্ধ প্রতিটা দেশে বলা যেতে পারে, প্রতিটা দেশে গৌতম বুদ্ধের একটি করে মঠ রয়েছে। তো আমরা এখানে এসেছি আজকে বৌদ্ধ ধর্মের সব থেকে বড় একটি ধর্মগ্রন্থ, সেটি হচ্ছে ত্রিপিটক, এবং সেটি সব থেকে জানতে হবে। এবং আজকে যে আমাদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, এবং এই বিষয়ে আমাদেরকে জানতে হবে। তাই আমরা আজকে এসেছি বুদ্ধ গয়ায়, এবং বুদ্ধ যে জায়গায় জ্ঞান লাভ করেছিলেন সেই জায়গায় এসে আমরা এখন এসে উপস্থিত হয়েছিলাম। এবং এখানেই যে বুদ্ধ গয়া, অর্থাৎ বুদ্ধ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। তো আমরা হয়তো অনেক কিছু মনে করি, অনেক কিছু ভাবি যে বৌদ্ধ একটা ধর্ম, কেন আমরা যাবো সেখানে, কেন বুঝবো, সেটা কোনো ব্যাপার না। বৌদ্ধ মানে হচ্ছে জ্ঞান। এখানে সবাই সমান। তো আমরা যেমন বলা যেতে পারে বাবা সাহেব আম্বেদকরের কথা, বাবা সাহেব আম্বেদকর তিনি যেমন জন্মগ্রহণ করেছিলেন হিন্দু ধর্মে, কিন্তু তিনি বলেছিলেন যে আমি হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করে পড়ব। সেটাই বাবা সাহেব আম্বেদকর 10 লাখ লোককে নিয়ে একসাথে বুদ্ধ ধর্মে কনভার্টেড হয়েছে, এবং 10 লাখ লোককে নিয়ে একসাথে কনভার্ট করতে হয়েছে। তো আমরাও আজকে এখানে এসেছি। গৌতম বুদ্ধ যিনি গৃহত্যাগ করতে হয়েছিল আজকে আমাদের সমাজের লোকের উস্কানির জন্য, তো সেই গৃহত্যাগের ফল, সেই জায়গাটা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বৌদ্ধ গয়ায়। আমি পাপন দাস।